হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম রামিসার যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে কিন্তু আমরা এখনো ভালো নেই। একদম মানে যে ঘটনাটা আমাদের চোখে এখনো ভাসে, আর সেই টপিকে মেজর রহমান আজহার স্যার কি বক্তব্য দিলেন, আশা করি এই বক্তব্যটা দিয়ে অনেক অনেক রিজন থাকতে পারে। একদম। সেই রিজন গুলো আজকে শুনবো যে তার ব্যাপারে কি কি বললেন। একদম, আর আমরা চাই সেই সোহেল নামক মানে পাপি তাকে মানে- আমি কি শব্দ দিয়ে বলবো সেই শব্দটাও আমি পাচ্ছি না। তার মানে এমন সাজা হোক, এমন সাজা হোক। আমি শুনলাম যে তার ফাঁসি ঘোষণা করেছে, তো ফাঁসি যেন না হোক, তাকে খুব জঘন্যভাবে যেন হ্যাঁ, শাস্তি দেওয়া হোক। প্রত্যেকটা মানুষের কিন্তু একই কথা, মানে ফাঁসি দিলে তো সে তো কয়েক সে সেকেন্ডে মারা কষ্টটা তো যাবে। সে বুঝতে পারবে না যে কষ্টটা দিয়ে হ্যাঁ। ওই দুধের শিশুকে মারা হয়েছিল মানে কি চোখে জল, জঘন্যভাবে। চোখে জল আনা কথা। এটা যদি আমার মায়ের সঙ্গে বা আমার বোনের সঙ্গে বা আমার মেয়ের সঙ্গে হতো, সেটা আমার কোনোদিনও হয়তো মানে এই কষ্টটা তারাই বুঝবে যাদের সঙ্গে একদম, হয়েছে। একদম ও তো- ঠিক বলেছে। একদম। আর আজকের ভিডিও টাইটেলটি হলো ধর্ষকের শাস্তি। তো শিশু ধর্ষণের যে কঠিন শাস্তির দাবি জানালেন আজহারী হুজুর। অসাধারণ। একদম। আমার এটা খুবই সুন্দর ভালো লাগলো যে আজহারী হুজুর এই বিষয়ে মুখ খুলেছেন। আমি আশা করি অন্য অন্য হুজুরের বক্তব্য তেমনভাবে শুনতে পাইনি, আশা করি সবাই বক্তব্য দিয়েছেন, কিন্তু বেশি হাইলাইট হয়েছে মিজানুর রহমান আজহারী স্যারের। তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? একদম। ইসলাম বলে চোরের শুনে হাত খুব কেটে ভালো দাও, লাগলো। জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। একদম এটাই করা বাংলাদেশেও উচিত। যদি এটা করা যেত, খবর হয়ে যেত। সত্যি। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না। চিল্লায় বলো ঠিক কিনা? Wow! বাহ। একদম। ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের সত্যি। টাকার মালিক হয়ে ওর পা অসাধারণ। জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না? নেই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে বাহ। ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু কথাগুলো। জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই দেশের বানানো আইন। চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো। অনেক বড় ফ্যামিলির, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। মানে তারপর চুরি করে। সাহাবারা বলল, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নাই? বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা, পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে বাপ দিয়েছে রে এই বাপ। স্পর্ধা? লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মানে মুহাম্মাদুন কথাগুলো ইয়াদাহা। দারুণ কিন্তু, এই মেয়ে তো দূরের অসাধারণ। কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারানী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। ওয়াও ওয়াও, কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? খুব সুন্দর। এজন্য বাংলাদেশে চুরি চামারি আসানা নাই, হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়। আসানা টের নাই। পায় না মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয়, যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত আরে কেটে সব দেয়া হবে। প্রায় মানুষের হাত কাটা যায়। আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়।
এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা। এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না, দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না, মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না, এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা। আমি যতদূর শুনলাম তো ইসলাম বলে অবশ্যই। চোরের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত সত্যি খবর হয়ে খুব যেত, ভালো হতো। খুব আর ভালো। কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা। একদম। ও বিশ্বে আল্লাহ এটা করা বলেন, উচিত আমি ছিল। মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আহকামগুলো বাস্তবায়নের জন্য। সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত, আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা, আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনে আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন, হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না? এটা বাঁকা করা যায়, বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? হ্যাঁ সত্যি। ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা, স্পিন বল, হ্যাঁ, অফিস স্পিন লাগে স্পিন, System, কয় হুজুরও জানে কেমনে এটি, তখন থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেবেলা বাহ, এরকম দারুণ। অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা, হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? তাহলে কি আবার হতো? এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই? একদম। এইখানেও আছে না জিনিস। নাই? আবার এইখানেও আছে না নাই? কত কাজ। বাজার করে যখন ওয়াও, বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? এই আঙ্গুলে হবে। ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে টোকা মারো? সুবহানাল্লাহ কয় না পোলাপান? আহা, কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে 2 আঙ্গুল তুললে কি? ওই যে সব মুখস্থ। আবার 1 আঙ্গুল তুললে কি? আউট। দেখছেন ঘটনা? আউট। কত কাজ এই আঙ্গুল দিয়ে। এই আঙ্গুলগুলোর এটা বাঁকা six, করার, হ্যাঁ? বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। মানুষ সুন্দর, আমাদের চোখ সুন্দর না মিয়া? আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি একদম। ধলা হইলেই সুন্দর, কয় ধলা ধলা এটা সুন্দর, ডাকাইত, এগুলো ডাকাত। একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয়, এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? একদম। একটা মেয়ের স্কিন যদি কালো হয়, তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর, আমার বউ সুন্দর না, কালা কালা। আছে না নাই? কি অবস্থা। তুই ডাকাইত। তুই কি? ডাকাত। একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন, তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে, হ্যাঁ। কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি বলা উচিত, অনন্য, বল। তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। একদম। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কইয়া ফেলাইছি। এগুলো বলবেন। এগুলো হ্যাঁ, বললে অবশ্যই বলা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লা এখন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন, এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন, এটা তো সওয়াব আছে না নাই? কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদে বুঝি তা জানে, ঠিক কি না?
আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন পোলা পাইন রাখায় পারবো। তোকে তো বেটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাইস। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই? ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আছে না নাই? তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন, আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকির বছর ও কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার হয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যে সমাজে বিয়ের খরচ বেড়ে যায়, ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এজন্য জিনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন? বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়াইছিস? সহজ করবেন তো? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই, আমার খলিফাই বানাই নাই। মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই, গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সবচাইতে শক্তিশালী করেছি। সবচেয়ে শক্তিশালী কে? মানুষ। চিল্লায় বলেন শক্তিশালী কে? আল্লাহ যখন পৃথিবী বানালেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো। খালি কাঁপে। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন। 7টা পাহাড়। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। ওয়াজআলনাল জিবালা আওতাদা। পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে বলে মাবুদ, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো কেমনে? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি। পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বললেন, তাই নাকি? পাহাড়ের এত বড় শক্তি। ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল। আপনার এই সৃষ্টিকুলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ, মানে লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম কি? কথা বলেন। وأنزلنا الحديد فيه بأس شديد। আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি। লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন্নাস, লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই, ঠিক কি না? বিমান বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে দরকার আছে না নাই? আংটি বানাতে দরকার আছে না নাই? গাড়ি বানাতে, বাড়ি বানাতে, সব বানাতে কি লাগে? লোহা। আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী। এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায়, ঠিক কি না? ফেরেশতারা বললেন, আল্লাহ হাল মিন খালকিকা আশাদ মিনাল হাদিদ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, নাআম আছে। লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার, মানে আগুন। আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায়, ঠিক কি না? একদম। আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে, লোহা গলে যায়। ফেরেশতারা বলল, আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। সেটা কি? কথা কন। মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল
সুন্দর ফল মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, বাহ, আল্লাহ তোমার মেহেরবানি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিভে যায়, ঠিক কিনা? ফেরেশতারা বলল আল্লাহ আল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কইলেন আছে, সেটা হইল আর রিহ, মানে বাতাস। সুবহানাল্লাহ কোন, কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায়, বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, সাগরে জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? একদম। বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে, সিডর হয়, নার্গিস হয়, আইলা হয়, মহাসেন হয়, ঘূর্ণিঝড় হয়। পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী। ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। ফেরেশতারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি? আল্লাহ বললেন সেটা হলো মানুষ, বানি আদম আল ইনসান। তবে ওই মানুষ যেই মানুষ দান করে, কি করে? ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি, ঠিক কি না? গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতেও শক্তিশালী, যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। মানুষ টের পাওয়া তো দূরের কথা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, মানুষকে আমি আমার খলিফা বানালাম, মানুষের চেহারাটা সুন্দর করলাম, আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম। তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায়, মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে? তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়। চিল্লায় বলেন কি হওয়া যায়? সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই? সবাই চাই। আসুন দেখি মানুষের নামে সূরায় আল্লাহ কি বললেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? হাল আতা আলাল ইনসান, এই হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি, বিমানা কাদ আতা আলাল ইনসান। অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন।
এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন কয় বছর? আর আকাশকে বললেন ইয়া সামা ওয়ামতিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ পড়েন। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তির্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ পড়ে। এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদামাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আমরাও যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য। তারপরে 40 দিন ছিলাম আলাকা, রক্তপিণ্ড। তারপরে 40 দিন ছিলাম মুদগা, গোশতপিণ্ড। 340 120 দিন। কয় দিন? এই 120 দিনের লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই, ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই। 120 দিন পর ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্টবিট চালু হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে ধপ ধপ ধপ, এই প্রেশারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। সুবহানাল্লাহ। আমরা ছিলাম মানে মানে ভয়েসটা এতটা মিষ্টি, মানে মানে প্রেমেই পড়ে গেছে ওনার, মানে এর থেকে আর কিছু বলার নেই। একদম মানে এক কথাই অসাধারণ, মানে যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। আর ধর্ষকের বিষয়ে এত ইন্টারেস্টিং, মানে আমি আশা করিনি যে মিজানুর রহমান আজাদ স্যার এত সুন্দরভাবে ইসলামকে মানে প্রেজেন্ট করবেন, মানে এত সুন্দর করে বললেন যে ধর্ষকের গলা কেটে দাও। হ্যাঁ, গলায় দড়ি দিয়া মানে ফাঁস দিয়া, তো কয়েক সেকেন্ডের ব্যাপার, যখন শুনবে যে গলা কেটে দেওয়া হবে, মনে করি যে বিশ্বে আরো ধর্ষকরা হুঁশিয়ার হয়ে যাবে যে না এরকম যা কাজ আর করা যাবে না, যা হয়ে যাক। হ্যাঁ, এটা মনে করি বিশ্বে হওয়া উচিত যে যেই ধর্ষক হোক না কেন তাকে যেন ফাঁসি না, গলা কেটে দেওয়া হয়, কিন্তু তারা দেখতে পাই। লাইভ টেলিকাস্টের কথা বললো, মানে এত সুন্দর করে বললেন যে আমি ওনার ফ্যান কিনা ভক্ত হয়ে গেছি, মানে কি বলবো, মানে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই, মানে এত সুন্দর করে বললেন একদম সত্যি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাও। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, আর সবার মধ্যে শেয়ার করে দাও, সবাইকে জানার সুযোগ করে দাও, কারণ এই ঘটনাগুলো অবশ্যই সবার মাঝেই শেয়ার করা উচিত, একদম সবাই জানা উচিত। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।